জয় জগন্নাথ। সকলকে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও আরম্ভ করছি। আজকে শুরুটা একদমই অন্যরকমই করলাম, কারণ অবশ্যই আজকে রথযাত্রা স্পেশাল। তো আজকে তাই জগন্নাথের নাম নিয়েই এই ভিডিওটা শুরু করছি। আর আশা করি জগন্নাথ প্রভুর কৃপাতে আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার বর্ণস ডায়েরি চ্যানেলের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো দেখুন, আজকে আমি জগন্নাথ বল্লভ, যেটা কিনা পুরীর মন্দিরের একদম 56 ভোগ যে দেওয়া হয় তারই মধ্যে একটি ভোগ হলো জগন্নাথ বল্লভ। এটি এক প্রকারের মিষ্টি। তো এটা জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি মিষ্টি, আর সমস্ত ভোগের মধ্যে সব থেকে সহজ আর কম সময়ের মধ্যে এই মিষ্টিটা এই ভোগটা রেডি হয়ে যায়। তো আপনাদের যদি মনে হয় যে পুজোতে এরকম ভোগ আপনারা দেবেন, তো এটা কিন্তু খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে আপনারা তৈরি করে দিতে পারেন মহাপ্রভু জগন্নাথের জন্য। তো দেখুন, আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি। এরপরে হাফ কাপ মতো এখানে একদম দেশি গাওয়া ঘি দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু 1 কাপ আটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তো হাফ কাপ ঘিয়ের মধ্যে 1 কাপ আটাই কিন্তু এখানে ব্যবহার করা হবে, এটাই এর মাপ কিন্তু। তো এরপরে দেখুন, একদম লো টু মিডিয়াম আঁচ করে অনবরত এইভাবে আটাটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো ঠিক এইভাবে আমার এটা এরকমভাবে ভাজতে ঠিক 6 থেকে 7 মিনিট মতো লেগেছে। তো এইরকম লো ফ্লেমে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরেও কিন্তু খুব ভালোভাবে আটাটাকে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে খুব সুন্দর গন্ধটাও বের হয়ে আসে আর আটার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এই মিষ্টিটা খেতে কিন্তু অপূর্ব হয়ে থাকে। আর দেখুন, হাতের কাছে সামান্য কিছু উপকরণ, ঘি, আটা, চিনি, ব্যাস এই দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর অনেক দিন পর্যন্ত এই মিষ্টিটা কিন্তু স্টোর করে রাখা যায়। তো দেখুন, এইভাবে আমার 5 থেকে 6 মিনিট ঘিয়ের মধ্যে আটাটাকে ভেজে নিয়েছি। এরপরে একটা থালার মধ্যে এটাকে উঠিয়ে নিলাম। খুবই কম সময়ের মধ্যেই কিন্তু দেখুন রেডি হয়ে যাবে। আর এইভাবে খুব ভালোভাবে এটাকে আমি কড়া থেকে নিয়ে নিলাম। এরপরে আবার আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। তো হাফ কাপ চিনির মধ্যে 1/4 কাপ দিচ্ছি জল। একদম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ জলটা লাগবে। তো এইভাবে চিনিটাকে জলের মধ্যে মিশিয়ে নেব। যখন চিনিটা প্রায় দেখুন মিশে আসবে আর জলটাও বেশ ভালো গরম হয়ে যাবে, তখনই এই অবস্থায় একটা মশলা এখানে তৈরি করে আমি আগে থেকে রেখেছি। তো দেখাচ্ছি কি কি মশলা লাগবে এখানে। তো দেখুন, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর একটা বড় এলাচ, ঠিক এই রকম এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, আমার এটা কম গুঁড়ো করাই ছিল। এরপরে এইটা ওই রসের মধ্যে, চিনির শিরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে যখন জলটা খুব ভালোভাবে এরকম ফুটে উঠবে, এই সময় কিন্তু এই আগের থেকে ভেজে রাখা আটাটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে চিনির রসের মধ্যে এই ঘিয়ে ভাজা আটাটাকে খুব ভালোভাবে পাক করে নিতে হবে। এই সময়ও কিন্তু গ্যাসটা আবার মিডিয়াম করে দেব। তো এইভাবে অনবরত এটা নাড়াচাড়া করে একদম পাক করে এটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখুন, ঠিক এইভাবে। তো বুঝতেই পাচ্ছেন কতটা সহজ এই রেসিপি। আর জগন্নাথ প্রভুর কিন্তু খুবই প্রিয় এই মিষ্টি জগন্নাথ বল্লভ। তো আপনারা একবার এরকম বানিয়ে ঠাকুরকে নিবেদন করতেই পারেন। তো দেখুন, এটা খুবই সহজ, চটজলদি এই 56 ভোগের এই ভোগটা কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে আমার যখন একদম এটা শুকিয়ে এসছে, এই অবস্থায় একটি পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। অবশ্যই থালার মধ্যে কিন্তু আগে থেকে আমার ঘিটা মাখানোই আছে। তো এই ঘি মাখিয়ে রেখেছিলাম এই থালার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। সাথে সাথে গরম অবস্থাতেই এটা আমি চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। তো দেখুন, ঠিক এইভাবে 4 কোণা শেপ দিয়ে নিতে হবে, কারণ মিষ্টিটা ঠিক এইরকমই 4 কোণায় হয়ে থাকে। আর একদম এই স্টাইলেই কিন্তু পুরীর মন্দিরে এই জগন্নাথ বল্লভ রেডি হয়ে থাকে। তো এটা কোনোভাবেই কিন্তু এই অবস্থায় ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা করবেন না, তাহলে খুব শক্ত হয়ে যায়। তো
তো এইভাবেই বাইরের নর্মাল টেম্পারেচারেই এটাকে 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে। 20 থেকে 25 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে এটা ছুরির সাহায্যে সুন্দরভাবে চারকোনা করে কেটে নিতে হবে। তো দেখুন ঠিক এইভাবে চাপ দিয়ে এটা কেটে নিলেই সুন্দরভাবে এটার শেপ হয়ে যাবে। তো মিষ্টিটা কিন্তু খুবই সহজ, আপনারা দেখলেন, যে কেউ এটা খুবই কম সময়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো এখন এই রথযাত্রার এই সপ্তাহটা পুরোটাই স্পেশাল, রথযাত্রার স্পেশাল। সামনেও উল্টো রথ আছে, তো আপনারা কিন্তু অবশ্যই এই ভোগ আপনারা জগন্নাথ ঠাকুরকে নিবেদন করতে পারেন। খুব সহজ হবে আর এটা খেতেও খুব সুন্দর, আর প্রভুর এটা খুবই প্রিয় মিষ্টি। তো দেখুন এইভাবে কিন্তু আমার মিষ্টিটা একদম রেডি হয়ে গেল জগন্নাথ বল্লভ। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো দেখুন ঠিক পুরীর মন্দিরে যেভাবে মাটির সরায় এরকমভাবে প্রসাদ নিবেদন করা হয়, তো সেইভাবেই এখানে আমার মাটির সরা ছিল না, তো এখানে আমি পাথরের বাটিতে এই প্রভুকে ভোগ নিবেদন করব। আর এই ভোগ নিবেদনের আগে তুলসী পাতা দিয়ে দিলাম। তো আজকে আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর সকলের খুব ভালো কাটুক, আপনারা সকলেই ভালো থাকুন। আর আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।